আলাইকুম, হোপিং ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা প্রপার ডেইলি ভ্লগ শেয়ার করতে চলেছি। মানে এই কয়দিন যে আমি কত বেশি রিকোয়েস্ট পেয়েছি তোমাদের কাছে স্টাডি ভ্লগের জন্য, ডেইলি ভ্লগের জন্য, বাট লাইফ হ্যাজ বিন হেক্টিক লেটলি অ্যান্ড এখন ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের সঙ্গে প্রপারলি স্টাডি ভ্লগ কিংবা ডেইলি ভ্লগ কোনোটাই শেয়ার করা পসিবল হচ্ছে না, যেহেতু আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমার এইচএসসি এক্সাম স্টার্ট হতে চলেছে অ্যান্ড আই রিয়েলি হোপ তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারবে অ্যান্ড প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। এটা আমার জন্য অনেক বেশি প্রয়োজন এখন। বাই দ্য ওয়ে, আজকে তোমরা কি কোথা থেকে আমার ভ্লগটা দেখছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে, তোমরা কেমন আছো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করা হচ্ছে না, এই জন্য তোমাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে তোমাদের লাইফ আপডেট সম্পর্কে জানতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ফ্রোজেন পরোটা ফ্রাই করে নিয়েছি। মাংসের ঝোল দিয়ে পরোটা আমার খুবই পছন্দের একটা খাবার। আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট ওয়াজ সো গুড। ব্রেকফাস্ট করার সময় আমি আবার 2-3টা ভ্লগও দেখছিলাম। একে তো পড়াশোনার প্রেশার বেড়ে গিয়েছে, অন্যদিকে আমার ঘুমটাও বেড়ে গিয়েছে। এই জন্য সবকিছু মিলিয়ে ম্যানেজ করা কিছুটা টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। তবুও প্রতিদিন চেষ্টা করছি যতটুকু সম্ভব সবকিছু গুছিয়ে করার জন্য। এইদিকে সকাল সকাল মামুনি আবার গার্ডেনিং করতে বসে পড়েছে। গার্ডেনিং করা মামুনির খুবই পছন্দের একটা হবি, আর গাছের লালন পালন করতে, যত্ন করতে আমার মামুনি অনেক বেশি পছন্দ করে। তো অনেস্টলি ছোটবেলা থেকে আমার কখনোই গার্ডেনিং এর প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। তবে যখন ঘুম থেকে উঠে দেখতাম বারান্দায় সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তখন কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো লাগা কাজ করতো। আগে আমাদের বাসায় অনেক ফুলের গাছ ছিল, তবে সৌদি আরব বাংলাদেশ, বাংলাদেশ সৌদি আরব যাওয়া আসা করতে করতে আমার মামুনি আর গাছগুলোর প্রপারলি যত্ন নেওয়ার সুযোগ পায়নি, এবং এর ফলে বেশ কয়েকটা গাছ মারা যায়। আর গাছের মৃত্যুর কষ্ট আনএক্সপ্লেনেবল। শুধুমাত্র যারা গাছ প্রেমী আছে শুধুমাত্র তারাই এটা রিয়েলাইজ করতে পারবে। যাই হোক, পরবর্তীতে উত্তরে শিফট হওয়ার পর আমাদের আর কোনো গাছ কেনা হয়নি। এখন আবার মামুনের অনেক শখ হয়েছে কিছু গাছ কেনার জন্য। যদিও এই গাছগুলো বেশ কিছুদিন আগেই পারচেস করা হয়েছে, তবে প্রপারলি টবে সেট আপ করা হয়নি এতদিন। আজকে মামুনি সুন্দর করে প্রত্যেকটা গাছ টবে সেট করে দিচ্ছিল। একদমই অল্প পরিসরে আমাদের বাগানটা স্টার্ট করা হচ্ছে এখন, কারণ যদি প্রপারলি যত্ন নেওয়ার না সুযোগ থাকে তাহলে শুধু শুধু পাশে গাছ এনে গাছগুলোকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তবে ইনশাল্লাহ এবার মামুনির ইচ্ছা আছে মামুনি একদম প্রপারলি গাছগুলোর দেখাশোনা করবে। আসো ভাইয়া, আসো। মাশাআল্লাহ ভাইয়া, আসো আসো আসো, বোনের কাছে আসো। মাশাআল্লাহ, আসেন আসেন। মুখে কি? তাই যে কত দিনের শখ ছিল বারান্দায় আসার। ভাইয়া মাহি বেবি, মাশাআল্লাহ। সকাল থেকে মোটামুটি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কাজই শেষ হলো। চলো এবার পড়া স্টার্ট করা যাক। এখন আমি বায়োলজি পড়বো। ফার্স্ট ডে বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার এনিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, এই চ্যাপ্টারটা পড়বো ইনশাল্লাহ। আমি এখন আপাতত টেস্ট পেপার থেকে পড়ছি। তবে টেস্ট পেপার থেকে পড়ার সময় মনে হলো এই চ্যাপ্টারটা তো আমার নোটই করা আছে, তাই চলো আমার নোট দেখে পড়া যাক। পার্সোনালি আমার কাছে মনে হয় যে কোনো টপিক টেস্ট পেপার কিংবা অন্যের করা নোট থেকে পড়ার চাইতে আমার নিজের হাতে লেখা নোটগুলো পড়তে আমার কাছে কিছুটা ইজি বলে মনে হয়, এবং সেই পড়াগুলো কম সময় মেমোরাইজ করা যায়। বায়োলজি পড়া শেষ করে দুপুর বিকালে আমার তেমনভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। বিকাল ঠিক 4:30টার সময় আমার ম্যাথ টিচারের কাছে পড়া ছিল, অ্যান্ড ম্যাথ পড়া শেষ করতে করতে প্রায় 6:30টার মতো বেজে যায়। আর তারপরে মাগরিবের পরে আমার ফিজিক্স টিচারের কাছে পড়া ছিল, অ্যান্ড দেন ফিজিক্স পড়া শেষ করতে করতে রাত 8:15টার মতো বেজে যায়। আফটার দ্যাট আই ওয়াজ সো হাংরি, সেই জন্য আমার মামুনির হ্যান্ডমেড করা কিছু নাগেট ফ্রাই করে নিচ্ছিলাম আমি। যদিও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মামুনি নাগেটগুলো মেক করেছে,
বাট অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুনির বানানো নাগেটগুলো ফ্রাই করে আমি আবার ব্রেডে র্যাপ করে কিছুটা স্যান্ডউইচের মতো মেক করতে ট্রাই করেছি, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ গুড এনাফ, আলহামদুলিল্লাহ। তারপরে এশার নামাজ কিছুটা সময় রেস্ট করে রাত 9:15টার সময় আমি পড়তে বসেছি। ফার্স্টই হচ্ছে বায়োলজি করব, কজ দীর্ঘ অনেকটা সময় টানা ম্যাথ ফিজিক্স করে আমার মাথায় একদম হ্যাং হয়ে আছে। এই জন্য চলো এখন কিছু বায়োলজির এমসিকিউ সলভ করা যাক। সেই জন্য আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু বোর্ড কোশ্চেন এমসিকিউ গুলো সলভ করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে জুলজির 3rd চ্যাপ্টার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করছিলাম। বায়োলজি পড়া শেষ করে এবার আমি ফিজিক্স পড়া স্টার্ট করেছি। যদিও ফিজিক্সে তেমন বেসিক কোনো পড়াশোনা করছি না আজকে। আমার টিচার আমাকে যতটুকু হোমওয়ার্ক দিয়ে গিয়েছে শুধুমাত্র সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করব এখন। এমনিতেই আমার টায়ার্ড ফিল হয়, পড়তে ইচ্ছা করে না। আবার যেদিন বাসায় 2জন টিচার থাকে সেদিন আসলে সেলফ স্টাডি করাটা কিছুটা টাফই হয়ে যায় আমার জন্য। ভেবেছিলাম ডিনারের পর আরেকবার পড়তে বসবো, বাট আমার খুবই স্লিপি ফিল হচ্ছে। এই জন্য মনে হয় না আজকে আর পড়া হবে। হয়তোবা খুব বেশি হলে স্টোরি বুকের 4-5 পাতা পড়েই আমি ঘুমিয়ে যাব। আর তারপর আবার কালকে সকালে শুরু হবে বোরিং রুটিন। অ্যাকচুয়ালি প্রতিদিন সেম রুটিন ফলো করে সেম স্টাডি টেবিলে আমার নিজেরও এক্সস্টেড ফিল হচ্ছে, অ্যান্ড রাইট নাও আই এম eagerly ওয়েটিং ফর ইট টু কাম। তাতে করে যদি 1-2 দিনের ছুটি পাওয়া যায়। তাছাড়া এই ভয়ঙ্কর ব্যস্ত জীবন থেকে যে কিভাবে ছুটি পাওয়া সম্ভব আমি নিজেও বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, 1 উইক আগের একটা ব্লগে মেবি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি টুইস্টেড লাইফস বইটা পড়া স্টার্ট করেছি, অ্যান্ড এই 1 সপ্তাহ ধরে কিন্তু আমি শুধুমাত্র এই বইটাই পড়ছি। কজ আমি নিজেকে প্রমিস করেছিলাম আমি রাত জেগে ঘুম নষ্ট করে বই পড়বো না। আর সারাদিনে তো আমার বই পড়া তেমন একটা সময় সুযোগই হয় না। সবকিছু মিলিয়ে যে বই আমার এক বেলায় শেষ করার কথা সেই বই আমার শেষ করতে লাগছে 10 দিন। তবুও তোমরা সবাই দোয়া করো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ সবল ভাবে সবগুলো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমিও তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া করি।